ইয়াহিয়া টিক্কা খানদের দুঃশাসনের চেয়ে হাসিনার দুঃশাসন কোনো দিক দিয়েই কম ছিল না। তাদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেন সেই স্বাধীনতার স্বাদই পেয়েছি। এই জন্য আমরা বলি আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, চলে গিয়েছি। সেই অবস্থা থেকে প্রফেসর ইউনূস সাহেব আসার পর চেষ্টা করে যাচ্ছেন। আমরা ওনাদের যারা উপদেষ্টা মণ্ডলী দেখেছি, সেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছেন। দীর্ঘদিন দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। সাজানো পাতানো নির্বাচন একটার পর একটা হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই সাজানো পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে অবৈধ সরকার ক্ষমতায় এসেছে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আমরা দেখেছি যে একজন স্বৈরাচারী শাসক সমগ্র দেশকে একটি, যেটাকে বলে কবিতার ভাষায়, জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছিলেন। আমরা বহু মানুষকে বিদায় নিতে দেখেছি, অনেক রাজনৈতিক সহকর্মীকে আমরা হারিয়েছি, অনেকের লাশ পাওয়া গেছে, অনেকে গুম হয়ে গেছেন। তাদের পরিবার পরিজন জানেন না যে তাদের প্রিয়জনের পরিণতি কি হয়েছে, তারা বেঁচে আছেন নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে। যদি জানতেন তারা বেঁচে আছেন, ফিরে আসবেন, তাহলে একটি বিষয়। আর যদি তারা পৃথিবীতে নাই থেকে থাকেন, তারা যে তাদের প্রিয়জনের কবরে গিয়ে দোয়া করবেন, সেরকম পরিস্থিতিতেও তারা নেই। কি এক যন্ত্রণার মধ্য দিয়ে তারা আছেন। সারা পুরো বাংলাদেশকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দীর্ঘ প্রায় 15-16 বছর এই দেশকে কি বলবো, একটি এটাকে বলা যায় যে জিম্মি করে রেখেছেন। আবার আমরা বলি যে সমগ্র দেশটাই যেন ছিল একটি জেলখানা। ছোট ছোট যে জেলখানাগুলো আছে সেগুলোর অস্তিত্বই যেন আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা সবাই মনে করতাম যে আমরা সারা দেশের মানুষই একটি জেলখানার মধ্যে আছি। শেখ হাসিনা তিনি একটি অস্বীকার করবো না, আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, সে দলের নেত্রী। তিনি এই দলকেও নিয়ে গেছেন একটি ফ্যাসিস্ট সংগঠনে রূপান্তরিত করেছেন। আমরা শেখ হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা 15-16টি বছর আমরা লাগাতার সংগ্রাম করেছি। এই লড়াইয়ে আমাদের যে কথাটি বলেছিলাম যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, আমরা যে কথা আবার বলবো, আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের অনেক কর্মী গুম হয়েছে। আমাদের জীবনই ছিল না। আমরা বেশিরভাগ সময় আমাদের জেলখানায় থাকতে হতো। আমরা বারবার কারাগারে গিয়েছি। আমাদের শুধু কারাগারে না, কারাগার থেকে আমাদের বারবার রিমাইন্ডে নেওয়া হয়েছে। রিমাইন্ডে নিয়ে যে সেখানে টর্চার করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার মনে পড়ে যে 18 সালে নির্বাচনের আগে যখন আমাকে গ্রেপ্তার করা হলো, তখন আমাকে প্রায় কখনো ঢাকা জেলখানায়, কখনো কাশিমপুর জেলখানায়, কখনো নরসিংদী জেলখানায়, কখনো ময়মনসিংহ জেলখানায়, কখনো নারায়ণগঞ্জ জেলখানায়, এইভাবে আমাকে ঘোরানো হয়েছে। এই অবর্ণনীয় অত্যাচার। তো যাই হোক, এগুলো তো সবাই জানেন, দেশবাসী নিজেরাই তো শিকার হচ্ছিলেন যে আমরা যারা পলিটিক্যাল পার্টি করি, আমাদের তো উপর নির্যাতন চলেছে। এর পাশাপাশি সাধারণ মানুষের উপরও নির্যাতন হয়েছে। এই যে সাধারণ ব্যবসায়ী, তাদের ধরে নিয়ে যে তাদের পকেটের মধ্যে নানা রকম ড্রাগস ঢুকিয়ে দিয়ে বলা হয়েছে যে আমাদেরকে টাকা দিতে হবে, থানা থেকে বলা হয়েছে টাকা দিতে হবে, না হলে মুক্তি নাই, এরকম। তারপর বাজারে যাবে সাধারণ মানুষ, তাদের যা ইনকাম তার চেয়ে বহু দামে তাদের জিনিসপত্র দ্রব্য কিনতে হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে দুঃশাসন, মানুষের যেন ত্রাহি অবস্থা। এই অবস্থা থেকে ছাত্র জনতার একটি ঐতিহাসিক গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন পরিবেশে ফিরে এসেছে। আমরা অনেকেই বলছি আমরা যেন দ্বিতীয়বার স্বাধীন হয়েছি।
এই কথাটা বলছি এই কারণে যে আমরা যখন পরাধীন ছিলাম সেই সময়ের দুঃশাসন, সেই ইয়াহিয়া টিক্কা খানদের দুঃশাসনের চেয়ে হাসিনার দুঃশাসন কোনো দিক দিয়েই কম ছিল না। তাদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেন সেই স্বাধীনতার স্বাদই পেয়েছি। এই জন্য আমরা বলি আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর এই যে একটি স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয় যে সেই পর্বত সমান সমস্যাগুলো রেখে দেয় জাতির সামনে, তখন ন্যাচারালি নতুন একটি গভর্নমেন্ট যে কেয়ারটেকার মানে অন্তর্বর্তীকালীন যে সরকারটি এসেছেন আমাদের স্বনামধন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনূস সাহেবের মাধ্যমে নেতৃত্বে, তাদের এক মানে কি বলবো যার পর নাই পরিবেশ, মানে এটা কি বলে বাধার মধ্যে পড়তে হচ্ছে। কারণ এত বড় জঞ্জাল, এত বড় দুঃশাসন তো 1-2 বছরের না, 15-16 বছর যা ইচ্ছা তাই করেছেন, যা মনে চেয়েছে তাই করেছেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। রাষ্ট্র মানে এটিকে মানে কোনোভাবে টিকে ছিল আর কি, টিকে থাকা বলে না, যে কেবল অন দ্য ভার্জ দ্য কোল্যাপস, টোটাল আমাদের রাষ্ট্র ব্যবস্থা ওই পর্যায়ে চলে গিয়েছে। সেই অবস্থা থেকে প্রফেসর ইউনূস সাহেব আসার পর চেষ্টা করে যাচ্ছেন। আমরা ওনাদের যারা উপদেষ্টা মণ্ডলী দেখেছি, ওনার সেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছেন যারা দেশ বরেণ্য সন্তান, তো তারাও চেষ্টা করে যাচ্ছেন। খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবে আমরা আশা করি যে তারা সফল হবেন, কারণ তারা নিজে জীবনে যখন যে দায়িত্ব পালন করেছেন সেখানেও তারা সফল হয়েছেন। তাই বাংলাদেশের রাষ্ট্র মেরামতের যে কাজ তারা হাতে নিয়েছেন, যত বড় বাধাই হোক আমাদের বিশ্বাস তারা সফল হবেন। বিশেষ করে বিএনপির মতো পপুলার পলিটিক্যাল পার্টি, বিগেস্ট পপুলার পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিএনপি বলেছে তারা এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এবং আমরা মন থেকে এই কথাটি বলেছি। তো যদি কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয় তাহলে আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। বাংলাদেশে একটি সুন্দর স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন, পার্টিসিপেটরি ইলেকশন, যেটার জন্য সারা দেশের মানুষ তাকিয়ে আছে, যে তারা বহুদিন ধরে সেই নির্বাচন পাচ্ছে না, যে নির্বাচনে তারা উৎসবের মুখর একটি পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে গিয়েছিল। কে জিতেছে কে হেরেছে বড় কথা না, সবাই মিলে একসাথে ভোট দিতে গিয়েছি, এই উৎসবটাই যেন মুখ্য ছিল। সেরকম একটি নির্বাচন বাংলাদেশে হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং জনগণের ভোটের ভিত্তিতেই রায় প্রকাশিত হবে এবং সেই রায়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এইটার জন্যই আমাদের লড়াই চলছে। আমরা এখনও বলি নাই যে আমাদের লড়াই সফল হয়েছে। আমাদের লড়াই সেদিন সফল হবে যেদিন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে। তো জনগণের সরকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আমরা এখনও আছি। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। আশা করছি বাংলাদেশে সেই সুন্দর পরিবেশ তৈরি হবে, একটি পরিচ্ছন্ন নির্বাচন হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আবার বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলোর কাতারে বাংলাদেশ গিয়ে দাঁড়াবে। সেই সুন্দর দিনের প্রতীক্ষায় আমরা সবাই আছি।